নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি খুবই কম তেল মশলাতে এই চিকেন রেসিপিটা করে দেখাবো। এই চিকেন রেসিপিটা একদম সম্পূর্ণ 3 চামচ তেলে আমি করে দেখাবো। এত তেল মশলা কম তেলে যে রান্না করবো, যে দেখতে বাজে হবে বা খেতে বাজে হবে, এটা লাল লাল ঝাল ঝাল আর দেখতে খুবই সুন্দর হবে। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। চিকেনের রেসিপি করার জন্য এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি খুব ভালো করে ধুয়েও নিয়েছি 5-6 বার। কিভাবে কম তেল মশলার মধ্যে করবো সেটাই তোমরা দেখতে থাকো। প্রথমেই দিয়ে দেবো 1 চিমটি পাতিলেবুর রস, তারপর দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা বন্ধুরা বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল করে সেদিকে লঙ্কার গুঁড়ো দেবে। দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা গোটা, আবারও বলছি লঙ্কাটা তোমরা বুঝে শুনে নেবে। এবার আমি দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার সমস্ত উপকরণ আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে হাতের সাহায্যে মাখাচ্ছি, তোমরা পারলে চামচের সাহায্যেও মাখাতে পারো। বেশ কিছুটা সময় নিয়ে মাংসটাকে মাখিয়ে নিতে হবে, যাতে মশলার মধ্যে মাংসগুলো যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার 2 মিনিট সময় নিয়ে মাংসটাকে মাখিয়ে নিলাম। এখন আমি মাংসটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এতে কি হবে, মাংসটা অনেকটা ম্যাগনেট হয়ে সফট হয়ে যাবে। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি সাদা তেল দিয়ে দেবো 2 চামচ। তেলটা খুব গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো 1 তেজপাতা, 1 শুকনো লঙ্কা, 1 দারচিনি কাটা, 1 এলাচ, 1 দুটো লবঙ্গ। ফোড়নটাকে দিয়ে আমি 1 সেকেন্ড ভেজে নেবো। ফোড়নটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নাড়িয়ে ফিরে ভেজে নেবো। মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে। এখন আমি 2-3 মিনিট টাইম নিয়ে এইভাবে পেঁয়াজটাকে ভেজে নেবো। প্রায় 2-3 মিনিট টাইম নিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ চিনি। চিনিটাকে দিয়ে আমি আরও 2-3 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে চিনি ভেজে নেব। চিনিটা দেওয়া একটাই কারণ, রান্নাটা মিষ্টিও লাগবে না আর লাল লাল ঝাল ঝাল খেতে খুবই সুন্দর লাগবে। সম্পূর্ণ বিয়েবাড়ির লোকেরা এভাবেই রান্নাটা করে। চিনিটাকে দিয়ে আরও 2-3 মিনিট ধরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে দিয়ে 1 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে চিনি ভেজে নেবো। এতে কি হবে, আদা রসুনের কাঁচা গন্ধটাও কেটে যাবে। আদা রসুনটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়িয়ে চিনি ভেজে নিয়েছি। এখন আবার দিয়ে দেবো আমি কিছু মশলা। দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার একটাই কারণ, কালারটা হওয়ার জন্য। দিয়ে দেবো 1/2 চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো। দিয়ে দেবো উপর থেকে সামান্য একটু জল। জলটাকে দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো। 5 থেকে 6 মিনিট এভাবেই মশলাটাকে কষাবো। মশলা যত কষাবে রান্নার তত টেস্ট বেড়ে যাবে। এই সময় মিডিয়াম আঁচে কষাতে হবে, মশলা যাতে না পুড়ে হয়ে যায়। মশলা পুড়ে গেলে তরকারিটা খেতে একদম 5 মিনিট পরে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটাকে দেখতে পাচ্ছি তেল ছেড়ে দিয়েছে। এখন আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে শিখিয়ে নেবো। এবারে আমি 2 থেকে 3 মিনিট মশলার সাথে চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চলে নেবো। প্রায় 2-3 মিনিট ধরে মশলার সাথে মাংসটাকে ভালো করে নাড়িয়ে চলে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ সরষের তেল। যেহেতু আগেই আমি 2 চামচ সাদা তেল ব্যবহার করেছি, এখন আমি 1 চামচ সরষের তেল দিয়ে দিই। এটা আমি ম্যারিনেট করার সময় দিইনি, ম্যারিনেট করার সময় দিলে তেলটা সম্পূর্ণ নষ্ট হবে। টোটাল আমি 3 চামচ তেলে মাংস রান্না করে দেখাবো। এখন গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 6 মিনিট মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট পরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসটাকে ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এইভাবে মাংসটা ঢাকা দিয়ে রান্না করলে মাংস থেকে অনেকটা জল বার হবে। প্রায় 2-3 মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুলবো। আবারও আমি ভালো করে নাড়িয়ে ফিরিয়ে দেবো মাংসটাকে। দেখতে পাচ্ছি মাংস থেকে জল উঠে আগে থেকে অনেকটা পরিমাণে কমে গেছে। আবারও আমি মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। যে বাড়তি জলটা আছে সেটাও উঠে যাবে। আবারও আমি 2-3 মিনিট পরে ঢাকাটা খুলবো। দেখতে পাচ্ছি মাংসটা থেকে কতটা তেল জল উঠেছে। আবারও আমি ঠিক একইভাবে নাড়িয়ে ফিরিয়ে দেবো।
তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটাকে দেখছো তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। এখন আমি মাংসের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটাকে দিয়ে আবারও আমি ভালো করে নাড়ি চিনি দেবো। নুনটাকে দিয়ে আমি ভালো করে নাড়ি চিনি দিয়েছি। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এভাবে আমি বারবার ঢাকা দেবো, বারবার তুলবো, এভাবেই আমি মাংসটাকে তৈরি করবো। আবারও আমি 2 মিনিট পরে ঢাকনা তুলবো। মাংসটাকে আবারও নাড়ি চুবিয়ে দেবো। মাংসটা আমার কষানো রেডি, পুরো সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। আমি এখানে 1 লিটার জল ব্যবহার করলাম। জলটাকে দিয়ে আবারও আমি ভালো করে নাড়ি চুবিয়ে দেবো। আর ঝোলটাকে ফুটতে টাইম দেবো 2 থেকে 3 মিনিট। প্রায় 2-3 মিনিট পরে ঝোলটা ফুটে উঠেছে, আবারও আমি নাড়ি চুবিয়ে দেবো। আবারও আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 5-6 মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুলবো। আবারও আমি ভালো করে নাড়ি চুবিয়ে দেবো। যাতে অনেক ঝোল আছে, আমি আরো 3-4 মিনিট এভাবে দিয়ে দেবো। আবার 3-4 মিনিট পরে আবারও আমি নাড়ি চুবিয়ে দেবো। আগের থেকে অনেকটাই ঝোলটা কমে গেছে। এখন আমি দিয়ে দেবো আমার তৈরি সিক্রেট গরম মশলা। থাই গরম মশলা থেকে অনেক কিছু, এখানে 14 রকম মশলা মিশ্রণ আছে। আবার আমি গরম মশলাটাকে দিয়ে নাড়ি চুবিয়ে দেবো। খুব ভালো করে আমি 1 মিনিট করে নাড়ি চুবিয়ে দেবো। এভাবে রান্না করলে তোমাদের বাড়ির তেল অনেকটাই বেশি যাবে, আর মশলাও অনেকটা খরচা কমে যাবে। এখন আমার চিকেনটা হয়ে গেছে, এখন আমি লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল বলেছিলাম, মাংসটা ঠিক সেরকমই তৈরি হয়েছে। তাছাড়া গরমের দিনে খুব বেশি ভালো লাগবে না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে।